দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর টিভির অনলাইন পেজ থেকে। আমি শহীদুর আহমেদ। জানেন যে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান এসেছে এবং স্বৈরাচারী সরকারের যে পতন হয়েছে এর পরপরই কিন্তু দেশে বিভিন্নভাবেই দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই ধরনের শিক্ষকরা শিক্ষার্থীদের বিরুদ্ধে আসলে অবস্থান নিয়েছিলেন তাদের অপসারণ এবং তাদের পদত্যাগের দাবি করছেন। আমি এখন আছি সুনামগঞ্জের, এটি হচ্ছে জগন্নাথপুর উপজেলায় এবং জগন্নাথপুর উপজেলার যেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এটি জগন্নাথপুরের রানীগঞ্জের একটি উচ্চ বিদ্যালয় এবং এখানে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা মূলত অপসারণ চাচ্ছেন প্রধান শিক্ষকের। তাদের অভিযোগ প্রধান শিক্ষক আব্দুস সামাদ তিনি নাকি আসলে যেই সময় বৈষম্য বিরোধী আন্দোলন হয় তিনি আসলে এই ছাত্রদেরকে বিভিন্নভাবে আসলে প্রতিবন্ধকতা করেছেন এবং তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আসলে ছাত্রছাত্রীদের বিরোধিতা করেছেন এবং তারা সকাল থেকে আসলে এখানে অভিযোগ করছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে আসলে একটু জানাবেন কি কারণে আপনাদের আজকের এই বিক্ষোভ? আমরা চাই না যে রাজনীতিবাদ কোনো স্যার আমরা মাঝে থাকুক, আমরা চাই নির্ভরযোগ্য। উনি কি করেছেন এমনি আপনাদের সাথে? উনি কি আপনাদের যে সময় আন্দোলন ছিল উনি বিরোধিতা করেছেন? আচ্ছা, আমরা শুনছিলাম এখানে অনেকে আসলে বিক্ষোভকারী ছাত্ররা এখানে জড়ো হয়েছেন, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তারা এখানে রয়েছেন। বলবেন যে আপনাদের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ কি আপনাদের? বিক্ষোভ করতেছে আমরা সবাই জানি গত 18 জুলাই বেশি গুরুত্ব দিছই না ওই জায়গায় সন্ত্রাসীদের আচ্ছা, আমরা শুনছিলাম এখানে সাধারণ শিক্ষার্থীরা তারা যেমনটা আসলে বলছেন এবং দেখেন কিভাবে আসলে তারা দফা দাবি এক আমাদের ছাত্র ভাইরা পদত্যাগ করে অর্থাৎ আমাদের দাবি, বলছেন এটা আমাদের অধিকার, আমাদেরকে একটু বলবেন যে আপনাদের দাবিটা আসলে কি? আমরা যখন ছাত্র সমাজ থেকে গিয়েছি আমরা তাহলে এই সিন্ডিকেট আছে সবগুলোর মাথা আমরা ভেঙে দিব ইনশাল্লাহ। এখন আমাদের ছাত্র অনেকেই আছে যারা ইয়ে করতে চায়, তারা তো তাদের মনের ভাব ব্যক্ত করবে। আমরা সবাইকে দিব আমাদের প্রসার হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে শৃঙ্খলাপূর্ণ আন্দোলনে আমাদের যেমনটা আসলে তারা অভিযোগ করছেন যে শিক্ষক যিনি আব্দুস সামাদ যিনি আসলে প্রথম থেকেই শিক্ষার্থীদের বিভিন্নভাবে আসলে মামলা এবং হামলার ভয় দেখিয়ে দিয়েছিলেন এবং তিনি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরকার দল